দর্শক আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতে বসে আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই আঙ্গিকে তারা প্রতিনিয়ত কাজ করছে। ইতিমধ্যে তাদের টেলিগ্রামের বেশ কিছু কথোপকথন বাংলাদেশ গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই গোয়েন্দা সংস্থার লোকজন টেলিগ্রামে আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করছে। তবে হঠাৎ করে আলোচনার প্রসঙ্গে এসেছে আবার ওবায়দুল কাদেরের নাম। ইতিমধ্যে আপনারা জানেন ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ঠিক সেই সময় কিন্তু তিনি প্রচুর পরিমাণে ভোট বাণিজ্য করেছেন, বিশেষ করে মনোনয়ন বাণিজ্য। এমপি থেকে শুরু করে একবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত তিনি কিন্তু বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন। এবার ওবায়দুল কাদেরকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের প্রথম শ্রেণীর বেশ কিছু গণমাধ্যম। এটা নিয়ে একটা নিউজ করেছে বাংলা এডিশন। শিরোনামে বলা হয়েছে যে হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের, দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে এই তথ্যটি জানিয়েছেন আওয়ামী লীগের একজন মন্ত্রী। খবরে যেটা বলা হয়েছে যে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে বিগত ১৬ বছর জাতীয় নির্বাচন এলেই মনোনয়ন বাণিজ্য করাই ছিল নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণহত্যাকারী ওবায়দুল কাদেরের প্রধান কাজ। শুধু কি জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়র সবখানেই নিজের দলীয় সমর্থন ও মনোনয়ন বাণিজ্য করতেন ওবায়দুল কাদের। এইসব বাণিজ্য করে তিনি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। তো এবার একটা প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঠিক তেমনি আরেকটি ঘটনার জন্ম দিয়েছেন ওবায়দুল কাদের। ইতিমধ্যে ভারতে পালিয়ে থাকা যত নেতাকর্মী রয়েছে তাদের সাথে টেলিগ্রামে প্রতিদিন যুক্ত হন শেখ হাসিনা থেকে শুরু করে প্রায় ৩০-৪০ হাজার নেতাকর্মী। এর মধ্যে যারা এমপি বা মন্ত্রী লেভেল বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তাদের সাথে শেখ হাসিনার কথা বলায় দেওয়ার জন্য ওবায়দুল কাদের মোটা অঙ্কের টাকা নিচ্ছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে। ঠিক যেন মানে চোরের উপর বাটপাড়ি আর কি। আর এই তথ্যটি মূলত নিশ্চিত করেছে ভারতের একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম, যেখানে আওয়ামী লীগের একজন মন্ত্রী লেভেলের একজন মানুষ তিনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এই কথাটি স্বীকার করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওবায়দুল কাদের কিন্তু ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে তার সাক্ষাৎকার দিয়েছেন। প্রকাশ্যে এবং গোপনে তিনি কিন্তু সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন বেশ কিছু, বিশেষ করে বহির্বিশ্বে যারা গণমাধ্যমে কাজ করে তাদেরকে। তো আপনারা জানেন যে হাসিনা সরকারের এমপি মন্ত্রী যারা রয়েছে তারা কিন্তু এখন সারা বহির্বিশ্বে কিন্তু খুব সুখে যে নেই সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি। ইতিমধ্যে আমরা দেখছি যে লন্ডন থেকে শুরু করে আমেরিকা সব জায়গাতেই কিন্তু তাদের সম্পত্তি সিজ করা হচ্ছে, তাদের টাকা পয়সা বাজেয়াপ্ত করা হচ্ছে, এরকম অনেক খবরই শোনা যাচ্ছে। তো মূলত এসব থেকেই কিন্তু রক্ষা পাওয়ার জন্য তারা চাচ্ছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে। আর সেখানেই ধান্দা করে বসতেছেন এই ওবায়দুল কাদের। আসলে এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। ইতিমধ্যে তাকে বাংলাদেশের মানুষ সকলেই চিনে। তো দর্শক আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।